দীর্ঘ নীরবতা ভেঙে জিএম কাদের জনসমক্ষে এসেছেন। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের বলেন, আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দিলে সেই নির্বাচনটি জনগ্রহণযোগ্য হবে না। কোনো দলকে নির্বাচনের বাইরে রেখে যে নির্বাচন হয় সেই নির্বাচনটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টিকে ভোট দিতে পারে, কারণ জাতীয় পার্টি তাদের কাছে গ্রহণযোগ্য একটি পার্টি। আমরা ১.৫ দশক ধরে আওয়ামী লীগকে বিরোধী দলের কাতারে থেকে সহযোগিতা করেছি। যদি তারা কোনো কারণে ভোট দিতে না পারে, নির্বাচন করতে না পারে, তাহলে অবশ্যই জাতীয় পার্টিকে ভোট দিতে পারে আওয়ামী লীগের লোকজন। সেই সম্ভাবনাটিকে আমি অস্বীকার করছি না। একই সাথে তিনি বলেন, যখন জামাত নিষিদ্ধ করা হয় তখন আমার দল এই ঘটনাটির প্রতিবাদ করি এবং বলি যে কোনো দলকে নিষিদ্ধ করে কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এখনও বলছি, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনটি সর্বসম্মত গ্রহণযোগ্য কখনোই হবে না। তিনি বলেন, আওয়ামী লীগের যে সমস্ত ভোটার রয়েছে তাদের ভোটাধিকার কি বাতিল করা হয়েছে? তাদের নাগরিকত্ব কি ছিনিয়ে নেওয়া হয়েছে? তাদের রাজনৈতিক অধিকার কি হরণ করা হয়েছে? কোনোটিই করা হয়নি। কাজেই তারা ভোট দেবেন, কোনো না কোনো দলকে ভোট দেবেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে নির্বাচন করতে না পারে। সেক্ষেত্রে তিনি বলেন, এক্ষেত্রে শুধু জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোট পাবে, বিষয়টি এমনটি নয়। তিনি এও বলেন যে প্রয়োজনে তারা বিএনপিকেও ভোট দিতে পারে, কারণ বিএনপি যদি প্রতিশ্রুতি দেয় যে তারা নির্বাচিত হয়ে বা সরকার গঠন করে তারা দমন পীড়ন করবে না, তারা আওয়ামী লীগের লোকজনকে হয়রানি করবে না, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বাড়িঘর ছাড়া করবে না, তাদের উপর কোনো জুলুম নির্যাতন করবে না, এই প্রতিশ্রুতি যদি দেয় এবং সেটা যদি জনগণ গ্রহণ করে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সেটা গ্রহণ করে, সেই ক্ষেত্রে ভোটাররা বিএনপিকেও ভোট দিতে পারে, আওয়ামী লীগের লোকজন বিএনপিকেও ভোট দিতে পারে, জাতীয় পার্টিকেও ভোট দিতে পারে, কিন্তু তারা কখনোই জামাতকে ভোট দেবে না। কারণ ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী লীগের সাথে জামাতের সাংঘর্ষিক অবস্থা। কাজেই আওয়ামী লীগ জাপা এবং বিএনপিকে বেছে নিতে পারে, অন্য কোনো দলকে নয়।